একটা ফুচকাওয়ালা সে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে, তার কোনো রিকশাওয়ালার ইনকাম আছে মাসে 40,000 টাকা, হ্যাঁ। আর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট 10,000 করে টাকার চাকরি করে। 10,000 টাকার বেতনে চাকরি করে। এর থেকে লজ্জা তাহলে এর চেয়ে লজ্জার কি? না পারে কাউকে বলতে, না না পারে পারে সইতে। সইতে, মধ্যবিত্ত টাইটেল লাগিয়ে দিয়েছে। বাবা মা বলেছে আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত বলতে কিছু মধ্য বলতে বলতে কিছুই নাই আসলে। এটা মধ্যবিত্ত কি? এটা একটা ভান ধরা। আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনি ভাব ধরলেন অনেক কিছু আছে, দিন শেষে আপনি তো আটকে যাবেন। আপনি তো নিজের আত্মার কাছে ছোট হয়ে গেলেন। এই বিবেকের দংশন আপনি কতদিন ভালো কিছু করতে পারবেন? আপনার ব্রেন তো অন্য কিছু চিন্তাই করবে না। আমাদেরকে কি শেখানো হয়? উত্তর মুখস্থ করা। এটা কোথায় কাজে লাগাবেন? আপনাকে আমি যদি বলি যে বঙ্গবন্ধু কত সালে পৃথিবীতে এসেছে, কত সালে গিয়েছে, এটা আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলে? কিছু হবে না এইসব জেনে এই লাভ সাল হবে আমি না। মুখস্থ করে কি করবো? রবীন্দ্রনাথ কত সালে কি করেছে? তার কয়টা বই আছে? ঘোড়া নাকি শেষের কবিতা? লাভ কি আমার জীবনে? প্রশ্ন করা শেখায় না। বাট আপনি দেখেন, যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, চ্যাটজিপিটিতে গেলে প্রশ্ন করতে হবে, জীবনে যা চান প্রশ্ন করতে হবে। আপনি কোনো কিছু জানতে চাইলেই প্রশ্ন করতে হবে। সো উইদাউট কোশ্চেন আপনি কিভাবে বড় কিছু হবে? আপনি শুধু অ্যান্সার খোঁজেন, মুখস্থ করেন। ক্রিয়েটিভ হবে কখন জাতি? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, এই সিস্টেমই নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো চেঞ্জ হয়নি। মানে কিভাবে আমি বুঝি না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? আপনি 20 বছর পড়াশোনা করে আবার শিখতে হয়, চাকরি হয় না। 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার। তাহলে 20 বছর কি শিখলাম? 20 বছরের কি শিক্ষার কি প্রয়োজন 20 ছিল? বছর আপনাকে বড় করা হয়েছে। জীবন থেকে এই 20টা বছরের মানে এটা কিন্তু অনেক মূল্যবান একটা সময় নষ্ট হয়ে যায়। আর ওই যে প্রাথমিক শিক্ষা, এটা আমার কাছে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত এনাফ, ইন্টার পর্যন্ত এনাফ। এর পরের শিক্ষাগুলো আমার কাছে মনে হয় সাবজেক্ট ওয়াইজ হওয়া উচিত।